এই রোডটা হলে পারে আপনার 440 মিলিয়ন পিপল মানুষ আমাদের বাংলাদেশ, মায়ানমার, চায়নার যে একটা প্রভিন্স এটার সাথে যুক্ত আছে, এতগুলো মানুষ উপকৃত হবে এবং এই রাস্তা ব্যবহারের কাজ করতে পারবে। বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তায় সিলেট চারখাই শেওলা মহাসড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সাথে পরামর্শ সভা করেছে সড়ক ও জনপথ বিভাগ। বিসিএল অ্যাসোসিয়েটস লিমিটেডের উদ্যোগে মঙ্গলবার সকাল 11টায় চারখাই ইউনিয়ন পরিষদ হলরুমে জনপ্রতিনিধি, বণিক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক সহ অংশীজনদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পের আওতায় সিলেট শহরের কদমতলী থেকে শেওলা স্থল বন্দর পর্যন্ত প্রায় 43 কিলোমিটার বিদ্যমান 2 লেনের মহাসড়কে প্রয়োজন অনুযায়ী পৃথক সার্ভিস লেন সহ 4 লেনে উন্নীতকরণের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সাথে সামাজিক এবং পরিবেশগত সমস্যা সহ বিভিন্ন প্রতিষ্ঠান, দোকানপাট, মালিকানাভুক্ত জমি অধিগ্রহণের বিষয়ে অবগত করেন সওজের কর্মকর্তারা। একটা সুন্দর রাস্তা হবে, যদিও অনেকের সাময়িক কিছু ক্ষতি হতে পারে, অনেকের জায়গা পড়বে, সে হয়তো ভাবতেছে জায়গাটা পড়লে কী করবো, চিন্তার কোনো কারণ নেই, ক্ষতিপূরণ করে দেবে সরকার। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু এগুলো খুব দেখে, একসময় হয়তো আমাদের দেশে এগুলো দেখতো না, সরকারি জায়গার উপর ঘর করছে তারপর সরাই নিয়ে যাবে, তার ক্ষতিপূরণ দিচ্ছে, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক বলেন না, যেহেতু সেই দোকানটা দিয়েছে তার রুটি রোজগার ওই দোকানে, এখন এই দোকানটা সরকার দিলে তার কিছু ক্ষতি হবে, সেই ক্ষতিটা কিন্তু সরকার দিবে। যার জন্য আমাদের সার্ভে টিম আছে, তারা এই বিষয়গুলো দেখতেছে, কার কী কী করতেছে, কতটুকু জায়গা করতেছে, বর্তমান রেট কত আছে, এবং নর্মালি সরকারের রেট হিসেবে আমরা জায়গার যে বর্তমান বাজার মূল্য, মৌজা রেট, প্রত্যেকটা মৌজার একটা রেট আছে সারা বাংলাদেশের বিভিন্ন মৌজা, সেই রেটে 3 গুণ নর্মালি দেওয়া হয়, 3 গুণ ক্ষতিপূরণ দিতে হবে। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বাজারঘাট করলো, বাজারে আবার জায়গা জিনিসের দাম বেশি, অনেকে বলেন না সেই 3 গুণ না, আমাদের বাজার মূল্য দিতে হবে। এগুলো আলোচনা সাপেক্ষে সমাধান হবে, আপনাদের প্রতিনিধিরা আছেন, চেয়ারম্যান, মেম্বার বা এমপি যারা থাকেন, আলোচনা সাপেক্ষে কেউ ক্ষতিগ্রস্ত হবেন না, বৃহত্তর একটা স্বার্থের জন্য একটা ভালো কাজ হবে। ব্যাংক সকল ধরনের ভূমি অধিগ্রহণ থেকে শুরু করে সব কিছু সুন্দরভাবে নিয়ম অনুযায়ী রাষ্ট্রের প্রচলিত আইনের মাধ্যমেই এগুলো সমাপ্ত করা হবে, ক্ষতিপূরণ দেওয়া হবে এবং ভালো একটি সড়ক আমরা পাবো আশা করি। সবার কাছে আমরা সহযোগিতা কামনা করি। সড়ক ও জনপথ অধিদপ্তরের সবাই আপনারা সহযোগিতা করবেন আগের মতো, আগেও যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, আমরা সবার কাছে সহযোগিতা কামনা করি। কর্মকর্তারা জানান, বন্যা কবলিত এলাকায় বর্তমান উচ্চতা হতে 10 ফিট উঁচু সহ যোগাযোগ ব্যবস্থা সহজতর করে 4 লেন প্রকল্প বাস্তবায়ন করা হবে, যাতে করে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে কোনো প্রভাব না পড়ে। যদি ছাড়পত্র না দেয় আমরা কোনো প্রজেক্ট শুরু করতে পারি না, তাদের কাছে আমরা জিম্মা আছে, তাদের জিম্মাগুলো যে প্রকল্প করতে হবে ভালো কথা, পরিবেশ যেভাবে আছে সেইভাবে থাকবে, পরিবেশের ক্ষতি করে আপনি প্রকল্প করতে পারবেন না, রাস্তা করতে পারবেন না, ব্রিজ করতে পারবেন না, বা অন্যান্য কলকারখানা যাই করেন, কিন্তু পরিবেশের ক্ষতি করে নয়। তো সুতরাং যে কোনো প্রজেক্ট করতে গেলে অনেক ধরনের স্টাডি করতে হয় এবং সেই স্টাডি আমাদের পরিবেশ অধিদপ্তরে দিতে হয়, তারপর তারা সেগুলো দেখে যাচাই বাছাই করে যদি মনোভূত হয় তারপর তারা একটা ছাড়পত্র দেয়, এটাকে আমরা সাইট ক্লিয়ারেন্স বলি। সাইট ক্লিয়ারেন্স পাইলে তখন আমরা প্রকল্প শুরু করতে পারি। আমাদের এই প্রকল্পটি প্রায় 43 কিলোমিটার, এই 43 কিলোমিটারের মধ্যে আমাদের কিছু কিছু জায়গায় এখনও এক্সিস্টিং বন্যা পানি উঠে যায়। এই প্রকল্পের জন্য বৃহত্তর স্বার্থের জন্য অনেকগুলো গাছ কাটা পড়বে, এমন সংখ্যাটা আমি বলছি না, এটা মন খারাপ হবে, আমি কত জানে প্রায় 43,000-এর মতো গাছ কাটা পড়বে। তো গাছ কাটা পড়লেও আমাদের পরিবেশের সাময়িক একটা ক্ষতি হতে পারে, কিন্তু আমরা যে প্ল্যান করেছি তার চেয়ে 3 গুণ গাছ আমরা লাগাই দেব, যাতে কয়েক বছর পরে সেই এখনকার যে সমস্যাটা সেটা যাতে সেই জন্য আমরা একটা প্ল্যান করেছি, ডিজাইন করেছি, কী পরিমাণ গাছ লাগাবে, ওটা কী গাছ লাগাতে। সিলেট চারখাই শেওলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজে পরামর্শ ও সহযোগিতা চেয়ে আলোচনা করেন সওজ কর্মকর্তা হাসিনা খাতুন, ডক্টর তাজুল ইসলাম ও আব্দুল খালিক। এই রাস্তাটা উন্নতি হলে অত্র অঞ্চলে মায়ানমার, ইন্ডিয়া, বাংলাদেশ, চায়না সবার মধ্যে একটা যে আপনার ব্যবসা বাণিজ্য সে তো বন্ধন তো হবে, ব্যবসা বাণিজ্যের একটা বিরাট রাস্তা খুলে দেবে। তা আমাদের আজকের এই মত বিনিময় অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই রোডটা করতে গেলে রাস্তার দুই ধারে তো কিছু জমি, তারপর হচ্ছে বাড়িঘর, দোকানপাট, বাজারের এই সমস্ত ক্ষতিগ্রস্ত হতে পারে, মানে যারা এখন ব্যবসা করছে তাদের ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সেই আলোকে যার বাড়ি যাবে, যার জমি যাবে, সে তো কষ্ট পাবে। কষ্ট পাবের জন্য সরকারের তরফ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া আছে। এখন আপনাদের সবাইকে জানতে হবে যে কার বাড়ি যাচ্ছে, কার দোকান যাচ্ছে, কার আপনার হচ্ছে জমি যাচ্ছে, ধানের জমি নাকি অন্য পুকুর
নাকি এমনি লো ল্যান্ড, এগুলো তো মালিকানা আপনাদের অনেকেরই আছে। ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আরএসডির আছে, খুব অল্প জায়গায় পাবলিকের হয়তো বা লাগতে পারে। তবে দোকানপাট যেগুলো ভাঙা পড়বে, দোকানপাটগুলো আমি জানি না দোকানের ল্যান্ড বেশিরভাগ মানুষের নিজস্ব জায়গা নাকি এগুলা সরকারি জায়গায় পড়েছে। আমার মনে হয় অনেকে সরকারি জায়গায়, অনেক দোকান সরকারি জায়গায়, তাদের দোকানপাট হয়তো সরাই নিতে হবে। সভায় উপস্থিত ছিলেন চারখাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কয়েস আহমদ চৌধুরী, ইউপি সদস্য মুজিবুর রহমান, খসরুল হক, খালেদুর রহমান, সিদ্দিকুর রহমান, পারভেজ আহমদ, মহিলা সদস্য আম্বিয়া বেগম, সাথী রানী দত্ত, দিলারা বেগম চৌধুরী, ইউপি সচিব আবুল কাশেম, চারখাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাকিম, চারখাই কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমদ, প্রবীণ সাংবাদিক মাসুদ আহমদ চৌধুরী, সাংবাদিক SR শহীদ, চারখাই বণিক সমিতির সাধারণ সম্পাদক হিরণ আহমদ, শিক্ষক খালেদ আহমদ, চারখাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, সিলেট জেলা যুবদলের সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাবের আহমদ, আব্দুল আহাদ চৌধুরী, দুলাল আহমদ, জাইনুল আহমদ সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এলাকারই সাহায্যার্থে একটি গেট প্রায় 22 লক্ষ টাকা গেট তৈরি করা হয়েছে, একটি লাইব্রেরি ভবন তৈরি করা হয়েছে প্রায় 23-24 লক্ষ টাকাতে, একটা দোতলা বিল্ডিং করা হয়েছে। আগে নাসিম ফেরদৌস উনি ছিলেন রাষ্ট্রদূত এবং সচিব ছিলেন, ওনার অর্থায়নে একটা বিল্ডিং করা হয়েছে। এইগুলো যাতে রক্ষা করা যায়, এগুলো এলাকার মধ্যে অনেক টাকা, কয়েক কোটি টাকার সম্ভব, এইগুলো কিন্তু এটা দক্ষিণ দিকে অনেক জায়গা আছে, তাহলে বিদ্যালয়টা বাঁচবে। আমাদের এখনো অনেক অভাব, আমরা যে বাচ্চাগুলো আছে ছাত্রছাত্রীরা এখন আমরা সংকুলন করতে পারি না, শ্রেণীকক্ষের অনেক অভাব। তাই আপনাদের কাছে সবিনয় অনুরোধ থাকবে যাতে এই জিনিসগুলো, এই বিল্ডিংটা রক্ষা করা যায়, এই যাতে রক্ষা করা যায়। মেহরুন মিদে ফেরদৌস, ABTV।